হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমাদের এই যে একজন খুদে 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 কি জানো হ্যাঁ তুমি জানো কি কি আমি খুদে পর্যটক, একজন খুদে পর্যটক। সে এখন আপনাদের উদ্দেশ্যে এটা হচ্ছে লুসাই গ্রাম। এই লুসাই গ্রামে আমরা ঘুরতে আসছি। এখান থেকে আমাদের স্নিগ্ধ মুহূর্ত আপনাদেরকে এই অত্র এলাকা সম্বন্ধে বিস্তারিত কথা বলবে। সাথে পাবেন উইথ মি, পাবেন হচ্ছে হাফিজকে। ওকে, এটা তো দেখতে গোসাই থাকুন। গ্রাম না এটা সম্বন্ধে কিছু বলো। এই জায়গাটা অনেক সুন্দর বলতে গেলে এক একটা বাসা অনেক সুন্দর। আর এবার সবথেকে ভালো লাগছে বাসার যে মানে বারান্দাগুলো আছে, এই হোটেলের রুমগুলো যে বারান্দা, সেই বারান্দাগুলায় মানে একটা করে দোলনা, এটা সব থেকে মজার একটা বিষয়। আর হ্যাঁ, প্রতিটা জায়গায় এই অনেকগুলো করে দোলনা আছে। আমরা মোট 5টা রুম নিয়েছি। রুমগুলোর গঠন এবং আকৃতি হচ্ছে ঠিক এই যে এরকম, এরকম এক একটা কটেজ। এই কটেজগুলো যদি শুক্র শনিবার করে কেউ ভাড়া নেয় তাহলে 4,500 টাকা পার নাইট। আর যদি এমনি শুক্র শনিবার ছাড়া নেয় তাহলে 4,000 টাকা করে। এখানে অবশ্য রেট লাগানো আছে। হ্যাঁ, প্রতিটা কটেজের ভিতরে রেট লাগানো আছে যে কোনটার জন্য কত রেট আছে। এই রেট নিয়ে একটা ঘরে আপনি 4জন 5জন করে থাকতে পারবেন। হ্যাঁ, এই ঝুমঘর ঝুমঘর রিসোর্টে অনেকগুলো রুম আছে। এরকম জুমের মতো রিসোর্ট। এই রিসোর্টগুলোতে থাকতেও বেশ ভালো লাগবে। পাশে ছোট ছোট আমের বাগান আছে। তারপরে হচ্ছে এরকম রুমের একটু কন্ডিশনগুলো দেখায়। রুমগুলো হচ্ছে এই যে এরকম বারান্দা আছে। হ্যাঁ, এরকম আছে, এরকম ঘরগুলা। হ্যাঁ হ্যাঁ, এই যে রুমের ঘরগুলো, এখানে বেশিরভাগ ঘর বা এইগুলাই কিন্তু সুন্দর দিয়ে বানানো। এই যে চারদিকে বাঁশ, ব্যাম্বু দিয়ে বানানো, কাঠও আছে। উপরে আবার এই যে স্টার আছে, হ্যাঁ, এরকম ডিজাইন আর কি। এটা অন কাইন্ড অফ ডিজাইন। হ্যাঁ, এখানে এই যে এখানে কিছু নিয়ম কারণ দেওয়া থাকে যে আপনি কিভাবে এখানে চলবেন, তাদের মোবাইল নাম্বার আছে। হ্যাঁ, এখানে কিছু কমন নিয়ম কারণ লেখা আছে। এগুলো অসম একটা ভিউ। এই ভিউতে যে কারোরই হ্যাঁ মাসুম, এই ঘরটায় মাসুম থাকবে, মাসুমের ওয়াইফ নিয়ে। হ্যাঁ, সুন্দর, এক্সিলেন্ট সবগুলো রুম, দেখার মতো। হ্যাঁ, ব্যাম্বু কটেজ বলা চলে যেহেতু ব্যাম্বু দিয়ে তৈরি। এখানে এরকম মোড়া দেওয়া আছে বসার জন্য, ওরকম চেয়ার দেওয়া আছে। হ্যাঁ, এখানে যে কত সুন্দর ভালো লাগে। তবে প্রচুর রোদ, তো এই রোদের মধ্যে যে একটু ঘুরতে বের হবেন সেটা কিন্তু খুবই কষ্টদায়ক। আর ট্যুরিস্ট প্লেসগুলো আসলে এরকমই হয়। ঘুরতে বেশ ভালো লাগে, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু রোদ গরম এটাকে মানিয়ে নিয়েই ঘুরতে হয়, এটাকে মানিয়ে নিয়েই চলতে হয়। আমরা অনেক উপরে আছি, ওই নিচে পাহাড় আর পাহাড়, পাহাড়ের ফাঁকে ফাঁকে আম চাষ, তারপরে অনেক বাগান। এখানে রিসেন্টলি প্রচুর বাগান করে হচ্ছে আমাদের গাইড। ওদিকে হচ্ছে প্রতিটা কটেজের সামনে একটা ছোট্ট বারান্দা আছে, বারান্দার সামনে একটা দোলনা আছে। অসম, সংক্ষেপে বলতে গেলে অসম। খুবই চমৎকার এখানকার দৃশ্যগুলো। এই দৃশ্যগুলো আপনার এখানে রাত যাপনের জন্য খুব সুন্দর, খুব ভালো লাগবে। কারেন্ট না থাকলেও প্রচুর বাতাস আছে এখানে। এই বাতাসের মধ্যে আপনারা এইভাবে ঘুরতে পারবেন, দেখতে পারবেন, খুবই ভালো লাগবে। আর এই ভালো লাগবে কারণ হচ্ছে ভালো লাগার মতো পরিবেশ, ভালো লাগার মতো সুন্দর দৃশ্য, সুন্দর দেখতে, চমৎকার আবহাওয়া, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। তবে বৃষ্টি হইলে আরও একটু ঠান্ডা লাগতো, আরও বেশি ভালো লাগতো। সন্ধ্যার দিকে কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল এখানে। আর আগে গতকালকে ছিলাম আমরা হচ্ছে একটা রিসোর্টে, আজকে আমরা আরেকটা রিসোর্টে উঠলাম। এই রিসোর্টটা দেখতে বেশ ভালো এবং খুবই সুন্দর। আমরা এই রিসোর্টের পরে আমরা একটু ঘুরতে বের হবো, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা দেখতে থাকবেন। পুরো রাঙামাটি, এটা রাঙামাটি জেলায় পড়ছে সাজেক।
সাজেকের সবগুলা দৃশ্য, সবগুলা সিনারি, কোথায় কোথায় যাই ঘুরি, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।